আসসালামু আলাইকুম। ছাত্র থেকে যারা উপদেষ্টা হয়েছে তাদেরকে পদত্যাগ করতে হবে এবং অন্তর্বর্তী সরকারকে এই বছরের মধ্যেই নির্বাচন দিতে হবে। কথাটা আমার নয়, কথাটা বলেছেন ইশরাক অর্থাৎ বেগম খালেদা জিয়ার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আছেন সেই ইশরাক এই কথা বলেছেন। এখন বিষয়টা হলো ইশরাক যেই কথাটা বলেছেন, যদি অন্তর্বর্তীকালীন সরকার এই বছরের মধ্যে নির্বাচন না দেয় তাহলে জনগণকে সাথে নিয়ে তারা মাঠে নামবে। আপনারা জানেন যে কিছুদিন আগে মাত্র কিন্তু একটা কথা বলেছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু একটা কথা বলেছিলেন এবং সেই কথাটা হলো এরকম যে আবারও একটা ৫ই আগস্টের জন্য প্রস্তুতি নিতে হবে। তো আবার যদি একটা ৫ই আগস্টের জন্য প্রস্তুতি নেয় তাহলে কি বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন করবে? এই ইঙ্গিত দিয়েছিল। নিশ্চয়ই এই ইঙ্গিত তিনি দেন নাই। অর্থাৎ তিনি নির্বাচনকে কেন্দ্র করে এই কথাটা বলেছিলেন যে হয়তোবা আবারও একটা ৫ই আগস্ট আসতে পারে এবং তার জন্য প্রস্তুতি নিতে হবে। এরকম একটা কথা বলেছিল। যাই হোক, কাম টু দ্য পয়েন্ট। ইশরাক যে কথাটা বলেছেন যে যারা ছাত্র থেকে উপদেষ্টা হয়েছে তাদেরকে পদত্যাগ করতে হবে, কথাটা কতটা যৌক্তিক। এই যে ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলো, এই আওয়ামী লীগ সরকার এর যে পতন হলো এর পিছনে যাদের ভূমিকা আছে তারা হচ্ছে ছাত্র এবং এদের মাঝখান থেকে যারা লিড দিয়েছে তারাই হচ্ছে সজীব ভুইয়া, তারাই হচ্ছে নাহিদ ইসলাম, তারাই হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, তারাই হচ্ছে মাহফুজ আলম। তাহলে যাদের নেতৃত্বে বাংলাদেশ নাকি নতুন করে স্বাধীন হয়েছে, ঠিক সেই জায়গা থেকে যদি হয় তাহলে ইশরাক কিভাবে বলেন যে যারা ছাত্র থেকে উপদেষ্টা হয়েছে তাদেরকে পদত্যাগ করতে হবে? বিএনপি তথা ইশরাক নির্বাচন চাইতেই পারে, তারা নির্বাচন চাইবেই, এটাই স্বাভাবিক। কেননা মরুভূমির মতো তৃষ্ণার্ত হয়ে আছে সবাই এবং ভিতরে প্রেষণা কাজ করতেছে অনেক কিছু করার। এই কিছু করার প্রেষণার থেকে তারা নির্বাচন চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারা এইভাবে যদি নির্বাচন চায়, তারা যদি বলে যে এদেরকে পদত্যাগ করতে হবে, তাহলে হয়তোবা এটা তার বিপরীতে কিছুও হলে হতে পারে। আপনারা জানেন যে বিএনপি যেরকম ভাবে নির্বাচন চাচ্ছে ঠিক জামাত কিন্তু সেরকম ভাবে নির্বাচন চাচ্ছে না। বিএনপির প্রতিটা সভা সমাবেশ সেমিনার তারা যত তাদের যে নেতা নেত্রী আছে তারা সবাই কিন্তু যে কোনো আলোচনায় গেলে নির্বাচন নির্বাচন, কিন্তু জামাত কিন্তু নির্বাচন চাচ্ছে না। তো জামাত এই মুহূর্তে কি ভূমিকা পালন করতেছে এটা আমার এই ভিডিওতে হয়তো বা আমি স্পষ্ট করে বলতে পারবো না, কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন জামাতের ভূমিকাটা কি। এবং নাহিদ ইসলাম কিন্তু কিছুদিন আগে একটা কথা বলেছিল যে বিএনপি যারা আন্দোলনের এতদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বিগত ১৭ বছর ১৬ বছর তারা কোনোদিন আন্দোলনের জন্য কোমর খাড়া করে দাঁড়াতে পারে নাই, কিন্তু তারা আজকে যেরকম ভাবে লম্পঝম্প করতেছে নির্বাচনের জন্য, এটা তাদের জন্য হয়তো ভালো ফল নাও বয়ে আনতে পারে। কথাটা একটুখানি বোঝার চেষ্টা করেন তিনি কি ইঙ্গিত করেছেন। এই যে বিএনপির নির্বাচন করে যে ব্যস্ত হয়ে যাচ্ছে, এই ব্যস্ত হওয়াটাকে তিনি কিভাবে কথাটা বলেছেন। আরো একটা কথা, এনসিপির বর্তমান যে ভূমিকা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তাদের যে সম্পর্ক এবং জামাতে ইসলাম, এই তিনটার যে লেভেল, এই লেভেল যদি একটুখানি আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে ভবিষ্যতে যে নির্বাচনটা আসতেছে সেই নির্বাচনে কারা বিজয়ী হতে পারে এই জিনিসটা নিশ্চয়ই আপনার মাথার মধ্যে হয়তোবা চলে আসছে এতক্ষণে। তো বিএনপির যত দিন যাবে বিএনপির যে অবস্থানটা, এই অবস্থানটা কিন্তু ঢিলে ঢিলে হয়ে যাবে। কেননা এই জায়গাতে কিন্তু এনসিপি আসবে, এই জায়গাতে কিন্তু চলে আসবে জামাত, এবং জামাত যেভাবে তাদের ছক কষে সামনের দিকে এগুচ্ছে তাতে আগামীতে যে নির্বাচনটা আসবে জামাত ৩০০ আসনে যদি নির্বাচন করে একটুখানি চিন্তা করে দেখেন তাহলে কি অবস্থা হবে। আর এর সঙ্গে মানে আমার ব্যক্তিগত মত এটা, এনসিপি যেটা আছে, এনসিপি তরুণ প্রজন্মের একটা দল। এই তরুণ প্রজন্মকে কিন্তু তরুণ প্রজন্ম যারা আছে তারা কিন্তু রিসিভ করার জন্য বসে আছে এবং এনসিপি এমন ভাবে তাদের আসনে ব্যক্তি নির্বাচন করতেছে, একটা জেলায় কোন ব্যক্তিটা সুনাম ধন্য আছে ঠিক এইরকম একজন ব্যক্তিকেই কিন্তু এনসিপি থেকে হয়তোবা মনোনয়ন দেওয়া হবে। আর যদি এরকম হয়ে যায় সেই ক্ষেত্রে এনসিপির কথাটা একটু চিন্তা করেন, তারা নির্বাচনে কি করতে পারে। আজ থেকে ২ বছর পরেও যদি নির্বাচন হয়, ১.৫ বছরের কথা তো অলরেডি বলে দিয়েছে যে ২০২৬ সালের জুনের কথা, তো টোটাল যদি আপনারা ধরেন ২০২৬ সাল, তারপরেও ধরেন ২ বছর,
2 বছর পরে যদি নির্বাচন হয়, এই 2 বছরের মধ্যে এনসিপি তাদের এই 2 বছরের ভিতরে এনসিপি তাদের নিজেদের অবস্থানটা কোথায় নিয়ে যেতে পারে? এবং ব্যক্তিগত মতামত দিয়ে আমি আলোচনা করতেছি। আমি কোন দল নিয়ে গভীর সমালোচনা করছি না। সেটা হচ্ছে যে এই এনসিপি আজ থেকে 2 বছর পরে কোথায় যেতে পারে এবং জামাতে ইসলামের একটা প্রভাব কিন্তু বাংলাদেশে আছে। আরো একটা সত্য কথা হলো, কখন কোন পট পরিবর্তনের ভিতর দিয়ে কি হবে এটা কিন্তু বলা বড় মুশকিল। কেননা 5ই আগস্টে শেখ হাসিনার পতন হবে এটা কিন্তু কেউ স্বপ্নেও ভাবেনি, কেউ বাস্তবেও ভাবেনি, কেউ কল্পনাতেও নিয়ে আসে নাই। কিন্তু শেখ হাসিনাকে কিন্তু অটোমেটিক্যালি পরাজয় বরণ করতে হয়েছে এবং তাকে কিন্তু এই দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে এই ছাত্র এবং জনতারা। তো ঠিক সামনেতে বা আগামীতে কি ঘটবে, এনসিপি তরুণদের দল, অন্যদিকে জামাতের একটা প্রভাব বাংলাদেশে আছে, কেননা বাংলাদেশ মুসলিম কান্ট্রি। সব মিলিয়ে বিএনপির অবস্থানটা কোথায় একটুখানি চিন্তা করে দেখেন। তো ইশরাক যে কথাটা বলেছেন, এরকম হুঙ্কারমূলক কথা বলে লাভ হবে না। কেননা ছাত্র থেকে যারা উপদেষ্টা হয়েছে, বর্তমান সময়ে যদি তাদেরকে সেই জায়গা থেকে নামানোর জন্য ইশরাক তথা বিএনপি যদি আন্দোলনে যায়, সে ধরেন আন্দোলনে গেল, তো যারা এই 5ই আগস্টের ঘটনা ঘটিয়েছে, যে ছাত্ররা, যে জনতারা, তারা কি এটা খুব সহজে মেনে নিবে? এটা খুব সহজে তারা হয়তোবা মেনে নিবে না। সুতরাং বিএনপির এই যে কিছুদিন আগে মাত্র ফজলুর রহমান নামে যে ব্যক্তিটা আছে চেয়ারপারসনের, অর্থাৎ বেগম খালেদা জিয়ার একজন উপদেষ্টা ছিলেন, তিনি যেই কথাটা বলেছেন যে বাপ ডাইককে নির্বাচন দিতে হবে। ভাই, বাপ ডাইককে নির্বাচন দিতে হবে না। কেন বাপ ডাইককে নির্বাচন দিতে হবে না? আপনারা বিএনপি, আপনার যে নেতাকর্মীরা আছে, আপনারা আওয়ামী লীগের সময়ে একটাও সফল আন্দোলন করতে পারেন নাই। আজকে আপনাদের যে নেতাকর্মীরা যারা জেলে ছিল, তাদেরকে যে বের হয়ে আসার জন্য সুযোগ করে দিয়েছে যে ছাত্র এবং জনতারা, তারা যে আজকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে, এটা কিন্তু ঠিক ওই ছাত্রদেরই অবদান। ওই ছাত্রদেরই অবদান। আপনারা বলতে পারেন যে মাস্টার মাইন্ড আমাদের তারেক রহমান ন, বাংলাদেশের একজন চায়ের দোকানদারও বোঝে, একজন জুতা সেলাই করা মুচিও বোঝে যে আসল মাস্টার মাইন্ডরা কে ছিল। বাংলাদেশে এই ছাত্ররা যদি এই আন্দোলনটা না করত, ছাত্ররা যদি রাজপথে না নামতো, তাহলে আজকে আওয়ামী লীগের এই অবস্থা হতো না। আর আপনার বিএনপির যারা আছে, যারা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে, তারাও হয়তোবা নিঃশ্বাস নিতে পারতো না। সুতরাং ইশরাক সহকারে, ফজলুর রহমান সহকারে যারা নির্বাচন নিয়ে বা যারা এই ছাত্রদের নিয়ে, ছাত্র উপদেষ্টাদের নিয়ে, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কড়া মন্তব্য করতেছেন, এই কড়া মন্তব্য থেকে ওনাদের দূরে থাকায় ব্যক্তিগতভাবে আমি মনে করি তাদের সফলতার একটা প্রতীক হতে পারে। কেননা যদি ছাত্র জনতার গণ অভ্যুত্থান না ঘটাতো, তাহলে হয়তো আজকের যেই বাংলাদেশ, এই বাংলাদেশটা হয়তোবা আমরা দেখতে পেতাম না। তো যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।